হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক নোট। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, অনেক দিন পর ফাইনালি হিরো এক্সট্রিম 125 আর নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি। একটা পোল দিয়েছিলাম আমি, নেক্সট ব্লগ হিরো এক্সট্রিম 125 আর নাকি হন্ডা এসপি 125 এর উপর তোমরা দেখতে চাইছো। তোমরা প্রচুর লোক কমেন্ট করেছিলে যে হিরো এক্সট্রিম 125 আর এর উপর দাদা ব্লগ নিয়ে আসো। প্রচুর ভোটিং এসছে, ভোটিংয়ের কত পার্সেন্টেজ এসছে সাইডে আমি ভিউ দিলাম। ভোটিং হিরো এক্সট্রিম 125 আর এর বেশি ছিল, তো ওই জন্যই তোমাদের ডিমান্ডেই আমি নিয়ে চলে এসেছি হিরো এক্সট্রিম 125 আর এর নতুন ব্লগ। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। চলো এবার বাইকের কি আজকে মডিফিকেশান করাবো, কি আজকে কিছু চেঞ্জেস করাবো তোমাদের সাথে শেয়ার করি। চলো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। এই হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর আমার বাইক, অনেক দিন পর বের করেছি হন্ডা এসপি আসার পর থেকে। ওইটাই আমি ডেলি বেসিসে ফুল চালাচ্ছি, আর এইটা একটু কম চালানো হচ্ছে। আর তোমরা প্রচুর ভাইয়েরা কমেন্ট করেছিলে, দাদা হিরো এক্সট্রিম কোথায় গেল, ওই বাইকটার ভিডিও আনছো না কেন, ওই বাইকটাকে বেচে দিয়েছো, ওই বাইকটা কোথায় গেল। মানে তোমাদের প্রত্যেকের কিছু জনে আমি রিপ্লাই দিয়েছি, আর কিছু জনে রিপ্লাই দিতেও পারিনি। তো এই ব্লগের মাধ্যমে তোমরা জেনে যাবে হিরো যেখানে ছিল সেখানেই আছে, কোনো চিন্তা নেই। এই বাইকটা অনেকদিন চালানো হয়নি, এবার যখন বের করেছি তখন তো কিছু তো মডিফিকেশান হালকা করতে হবে। 1 বছর হয়ে গেছে বাইক, এবার একটু লুকসটা হালকা চেঞ্জেস করতে হবে। আর লুকসটা চেঞ্জ করার জন্য কি করব সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখছো পেছনে যে টেল টাইডিটা আছে, এই টেল টাইডিটা খুলে দেবো। এই টেল টাইডিটা খুলে নতুন একটা টেল টাইডি আমি অর্ডার করে দিয়েছি, সেই টেল টাইডিটা ইনস্টল করব। আর পেছনের টায়ার হ্যাগারটাও ভাবছি খুলে দেবো, কারণ ওই টেল টাইডিটার সাথে এই টায়ার হ্যাগারটার লুকসটা অতটা ভালো লাগবে না। পেছনের টায়ারটা যেহেতু ওয়াইড আছে, তো ওপেন থাকলে বেশি ভালো লাগবে। জানি কাদা ছেটকাবে, আর এখন রেনি ডে সিজন চলছে, তো ঠিক আছে মডিফিকেশান করলে একটু হাটকেই করতে হবে। আর কি জিনিসটা অর্ডার দিয়েছি তোমাদের আমি দেখিয়ে দিই। এই হচ্ছে নতুন টেল টাইডি, ফ্যান্টম অটোমোটিভ থেকে আমি এই জিনিসটা পারচেস করেছি। কি জিনিসটা আছে তোমাদের একবার দেখিয়ে দিই। ফ্যান্টম অটোমোটিভ হিরো এক্সট্রিম 125 আর এর জন্য ডেডিকেটেড প্রোডাক্ট বানাচ্ছে। তার মধ্যে এই টেল টাইডিটা বানিয়েছে। দেখো এখানে মেক দেওয়া আছে হিরো এক্সট্রিম 125 আর প্রোডাক্ট টেল টাইডি, আর এটার ভার্সন 2.0। কারণ এর আগে আর একটা ভার্সনের ছিল, সেই জিনিসটা আমি নিইনি। সেই জিনিসটা একটু মডেলটা চেঞ্জ ছিল, সাইডে আমি ছবিটা দিয়ে দিলাম। এই মডেলটা হচ্ছে ভার্সন 2, এই ভার্সন 2টাই আমি নিয়েছি। একদম দেখো কারেন্ট আছে, মে মাসের 2025 সালের ম্যানুফ্যাকচারিং। আর এটার গ্রেডিয়েন্ট ব্ল্যাক আছে। আর প্রাইসটা এমআরপি দেওয়া আছে 1109 টাকা, কিন্তু এতটা প্রাইস না, অনেকটাই কম প্রাইস দাম। সাইডে আমি প্রাইসটাও দিয়ে দিলাম। এই প্রাইস পয়েন্টে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। আর প্রোডাক্টটা আমি ওপেন করেছিলাম, এবার তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। মেনলি একদম সিম্পল প্যাকেজিংয়ের উপরেই আসে। তারপর এই দুটো জিনিস পেয়ে যাচ্ছি। এই দুটো জিনিস দিয়েছে ফ্যান্টমের। এখানে ফিডব্যাক তোমরা শেয়ার করতে পারবে, আর সোশ্যাল মিডিয়ায় তোমার পৌঁছাতে পারবে। ইনস্টাগ্রামের আইডি স্ক্যান করলে পেয়ে যাবে। এখানে কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে। আর মন্ডে টু স্যাটারডে 10 AM to 7 PM অ্যাভেলেবেল আছে। আর এটা সার্টিফিকেট অফ অথেন্টিসিটি, মানে এইটা এই কোম্পানিরই প্রোডাক্ট, তো ওই জন্যে এটা দিয়েছে। চলো এবার মেন জিনিসের উপর ফোকাস করা যাক। চলো এটা এবার বের করে নিই। এই হচ্ছে মেন প্রোডাক্টটা। টেল টাইডিটা কতটা ছোট্ট, আর কোয়ালিটি যথেষ্ট ভালো, আর ফুল মেটালের উপর আছে। আর এখানে দেখো 125 আর এর পুরো ব্যাজিং দেওয়া আছে, ডেডিকেটেড একদম হিরো এক্সট্রিম 125 আর এর জন্যই। আর এখানে একটা ওদের ব্র্যান্ডের লোগো দেওয়া আছে পি দিয়ে। এখানে হচ্ছে 4টে বোল্ট খুলে এটা ইনস্টল করতে হয়, খুবই ইজি ইনস্টল প্রসেস। দুদিকে ইন্ডিকেটর ফিটিং হবে। আর এই যে জায়গাটা আছে, এটা হচ্ছে নাম্বার প্লেটের যে লাইটটা থাকে, সেই লাইটটা ফিটিং হয়। আর এখানে তো নাম্বার প্লেটের এই জায়গাটা দেওয়া আছে। এবার জিনিসটা কেমন লাগবে একটু আন্দাজ করা যাক। জিনিসটা আছে এরকম, এখানে এটা খুলে এই জিনিসটা লাগানো হবে, আর কিছুটা লাগবে এরকম।
তো অনেকটাই শর্ট। দেখো এটা এত অবধি আসবে, মোটামুটি এতটা অবধি আসবে। তো লাগিয়েই দেখা যাক কিরকম কি লাগে। আর কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, খুবই একটা সলিড, কোনো রকম পাতি লাগছে না। আর অনেক ব্র্যান্ডই আছে টেলটাইডি, যেটা হচ্ছে ইউনিভার্সাল, পাওয়া যায় মার্কেটে, অনেকেই তোমরা লাগিয়েছো। এখনো পর্যন্ত আমি দেখিনি যে এই ভার্সনের এই টেলটাইডিটা কেউ ইনস্টল করেছে। যদি কেউ করে থাকো তো অবশ্যই একবার কমেন্ট সেকশানে জানিও। আর এই মডেলটা আমার পার্সোনালি খুব চয়েস ছিল। ম্যাক্সিমাম টেলটাইডি কি হয়, একদম পুরো এই জায়গাটায় ইনস্টল করার সাথে সাথে একদম এখানেই নাম্বার প্লেটটা থাকে, তো ভালো লাগে না দেখতে, আমার পার্সোনালি পছন্দ না। তো ডেডিকেটেড যেহেতু হিরো এক্সট্রিমের জন্যই বানিয়েছে, বেজিংও দেওয়া আছে, প্লাস একটু হালকা একটু লম্বা আছে। নর্মালি টেলটাইডিগুলো এরকম হয় না, তো এটা হালকা একটু লম্বা আছে। তো আশা করছি এটা ভালোই লাগবে ইনস্টল করার পর। এটাকে নিয়ে যাবো এখন লোকাল গ্যারেজে নিয়ে গিয়ে টেলটাইডিটা খুলবো, প্রিভিয়াস যেটা ছিল সেটা খুলে নতুন টেলটাইডি ইনস্টল হবে। তো চলো যাওয়া যাক, আর গিয়ে ফুল প্রসেস দেখাচ্ছি। খুবই ইজি ইনস্টল প্রসেস। যে 4টে বোল্ট আছে, 4টে বোল্ট খুলতে হবে, দিয়ে এটা ফিটিং করতে হবে, ইন্ডিকেটারটা এখানে ফিটিং করতে হবে, ওয়্যারিং করতে হবে, আর ব্যাস এখানে নাম্বার প্লেটের যে লাইটটা আছে সেটা ফিটিং করে দিতে হবে। দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। আর আবারও বলছি, এটা খুবই ভালো কোয়ালিটির আছে জিনিসটা, একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আছে, আর যথেষ্ট ওয়েটও আছে। আর তোমরা যদি এইটা কেউ পারচেস করতে চাও, প্রোডাক্ট লিঙ্ক আমি দিয়ে দিলাম, অবশ্যই ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। এইটা জিনিসটা ভালো আছে, আর ইনস্টল করার পর তোমরা তো দেখতেই পাবে যে কিরকম কী লাগছে। তো চলো ফটাফট গিয়ে কাজটা করানো যাক, আর তোমাদেরকে পুরোটা শেয়ার করা যাক। দোকান থেকে কাজ করানো হয়ে গেছে, ফুল কমপ্লিট। এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি সিনেম্যাটিক শটের মাধ্যমে, চলো দেখে নাও। এই হচ্ছে ফুল ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ
পেছনের টায়ার হাগার খুলে দিয়েছি, টেল টাইডি লেগে গেছে। পুরো প্রসেসটাই তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো। দেখো রেয়ার সাইডের লুকটা কি লাগছে। টায়ার হাগার তো খুলে দিয়েছি, আর সাথে শাড়ি গার্ডটা ছিল সেটাও খুলে দিয়েছি। সেটা ভেবেছিলাম রাখবো, কিন্তু একটু অড লাগছিল দেখতে। এখন দেখো ফুল নিট অ্যান্ড ক্লিন, আর লুকটা চেক করো শুধু, একদম দারুণ লাগছে। পেছনে যে টেল টাইরিটা আছে সেটা দেখে নাও, পুরোটা ফিটিং হওয়ার পর এখানে 125 ওয়াটের ব্যাজিং, এখানে নাম্বার প্লেটের লাইট লেগে গেছে। আর এই নাম্বার প্লেটের লাইটটা এলইডি আগে থেকেই করা ছিল, আর নাম্বার প্লেটটা লাগানো শুধু বাকি আছে। আর হ্যাজারটা জ্বলছে, জাস্ট লুকটা দেখো। আর এখান দিয়ে ওয়্যারিংটা গেছে, নিচ দিয়ে দেখে নাও, এই জায়গাটা দিয়ে ওয়্যারিংটা গেছে, দিয়ে এখান দিয়ে চলে গেছে। এখানে একটা ছোট্ট টাইমার আছে, আর হালকা একটু বেরোনো আছে। আর এই সাইড দিয়ে লুকটা জাস্ট চেক করো, কি হোয়াইট লাগছে, কি দারুণ লাগছে। ফিটিংস খুবই ইজি ছিল, তোমরা পুরো প্রসেসটাই দেখেছো। শুধু ইন্ডিকেটারটা এখানটা ফিটিং করার আগে এই সাইডে আগে একটা ওয়াশার লাগাতে হয়েছে, তবে গিয়ে ফিটিংস হয়েছে। দেখো ইন্ডিকেটার এখন পুরো স্টাডি আছে, একদম পুরো স্টাডি আছে। আর এই জিনিসটা পুরো ফুল ফিটিংস, এখন সলিড আছে, কোনো রকম নড়বে চড়বে না, একদম ফুল ফিক্স, একদম ফাইনাল, একদম ফুল ফিটিং, প্রপার লুক লাগছে। তোমরা যারা যারা ভাবছো এই টেল টাইডিটা ইনস্টল করবে, অবশ্যই ডেসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকলো আর প্রোডাক্ট আইডিতে লিঙ্ক দেওয়া থাকলো, অবশ্যই গিয়ে পারচেস করতে পারো। ফ্রন্ট সাইড দিয়েও যদি দেখাই, ফ্রন্ট সাইড দিয়ে দেখো রেয়ারের লুকটা কি এনহ্যান্স করছে। আমার তো পার্সোনালি খুবই দারুণ লাগছে। তোমাদের লুকটা কীরকম লাগলো, আর পুরো প্রসেসটা তোমরা পুরোটাই দেখেছো। আর বলো প্রিভিয়াস লুক, যেটা স্টক লুক আসে সেটা বেশি ভালো নাকি এই লুকটা বেশি ভালো? হ্যাঁ, রেনি ডে এফেক্টে, রেনি ডে মানে বর্ষাকালে এই জায়গাটা যে খুলে দেওয়া হয়েছে টায়ার হাগারটা, পুরো কাদা কিন্তু একদম এত অবধি চলে আসবে। এমনি চলে আসতো, এখন তো আরোই চলে আসবে। তো সেই ক্ষেত্রে একটু দেখে নিও। আর বাকি এরকম কিছুটা লুক লাগছে। এই ছিল আজকে ফুল টোটাল ব্লগ। হিরো এক্সট্রিম 125 আর টেল টাইরিটা মডিফিকেশন করিয়ে নিয়েছি, ফুল প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফিটিং করতে মাত্র 100 টাকাই চার্জ লেগেছে, আর খুবই ইজি ফিটিং প্রসেস ছিল। আর বাকি তো সবকিছু তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো টাটা।